নমস্কার বন্ধুরা, রান্নাঘরের টুকিটাকিতে আপনাদের সকলকে স্বাগত। তো আজ আমি আপনাদেরকে পটল দিয়ে একটা ইউনিক রেসিপি শেয়ার করব। সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি। নিরামিষ দিনে কিন্তু আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। একঘেয়ে পটলের রেসিপি খেতে ভালো না লাগলে এই রেসিপিটা অবশ্যই বানাতে পারবেন। তাহলে চলুন দেখে নিন রেসিপিটা আমি কিভাবে তৈরি করি। তার জন্য দেখুন এখানে আমি পটল নিয়ে নিয়েছি, এরকম দেশি পটল। আর পটলগুলো কিন্তু একদম কচি। আমি এখানে 4টে পটল নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতন পটল নিয়ে নেবেন। দেখুন এবার একটা ছুরির সাহায্যে আমি পটলের ওপরের যে পাতলা খোসাটা আছে সেটাকে এইভাবে ছুরির সাহায্যে চেঁচে নিচ্ছি। খুব ভালোভাবে চেঁচে নিতে হবে। দেখুন পুরো খোসাটাই কিন্তু খুব ভালো করে আমি চেঁচে নিয়েছি, একটু যেন খোসা এর গায়ে না লেগে থাকে। দেখুন ছুরির সাহায্যে সমস্ত খোসাটাকে আমি খুব ভালো করে ছাড়িয়ে নিয়ে পটলের এই যে মুখগুলো আছে এবার অল্প অল্প করে কেটে আমি বাদ দিয়ে দিচ্ছি। এইভাবে আমি সমস্ত পটলগুলোকে করে নিচ্ছি। দেখুন সমস্ত পটলগুলো কিন্তু খোসাটা আমি ভালো করে ছাড়িয়ে ধুয়ে জলটাকে খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি। এবার দেখুন আমি একটা গ্রেটার নিয়েছি, এবার গ্রেটারের সাহায্যে পটলগুলোকে আমি গ্রেট করে নেব। দেখুন খুব মিহিভাবে কিন্তু আমি গ্রেট করে নিচ্ছি। এইভাবে সমস্ত পটলগুলো আমি গ্রেট করে নিয়েছি। আর পটলের ভেতরে দেখুন একটা দুটো দানা ছিল, সেইগুলোকে কিন্তু আমি ফেলে দিচ্ছি। এগুলোকে কিন্তু ফেলে দিতে হবে, এই দানাগুলো মুখে পড়লে একটুও ভালো লাগবে না। এবার এই গ্রেট করে রাখা পটলটার মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো দিচ্ছি, সামান্য একটু গরম মশলা আর দিচ্ছি একটু চিনি। এবার এই সমস্ত উপকরণকে, আর এখানে আমি একটু আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। এবার এই সমস্ত উপকরণকে হাতের সাহায্যে মিশিয়ে নেব। আর হালকা হাতে মেশাবো, চেপে চেপে কিন্তু মেশাবো না, তাহলে কিন্তু পটল থেকে জল ছেড়ে দেবে। আর সেই কারণে কিন্তু আমি নুনটাও প্রথমে দিইনি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন। এবার আমি এর মধ্যে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, দিয়ে সমস্ত কিছুকে হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে আমি মাখিয়ে নিয়েছি, যাতে এর মধ্যে একটা বাইন্ডিং চলে এসছে। দেখুন ঠিক এই রকম হয়েছে। এবার গ্যাস অন করে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। আমি এখানে রিফাইন্ড অয়েল দিয়েছি, আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলও দিতে পারেন। তেলকে খুব ভালো করে গরম করে নিয়ে খুন্তির সাহায্যে এইভাবে কড়াইয়ের চারিধারে আমি ছড়িয়ে দিচ্ছি। এবার যে পটলের মিশ্রণটা আমি করে রেখেছিলাম সেটা থেকে আমি বড়ার আকারে এরকম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, একটু চ্যাপটা চ্যাপটা করে দেখুন আমি দিয়ে দিচ্ছি। দেখুন দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে উল্টে পাল্টে ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রেখেছি। লো টু মিডিয়ামে রেখেই কিন্তু বড়াগুলোকে ভেজে নিতে হবে। হাই হিটে বাজলে কিন্তু পটলটা ওপর থেকে কালার চলে আসবে আর ভেতরের পটলগুলো সেদ্ধ হবে না, যেহেতু এখানে কাঁচা পটল গ্রেট করে দিয়েছি। দেখুন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বড়াগুলোকে আমি ঠিক এইভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। দিয়ে এবার এগুলোকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিয়ে বাকিগুলোকেও কিন্তু সেম একইভাবে ভেজে নেব। দেখুন পটলের বড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার ওই কড়াইয়ের মধ্যেই আমি 2 চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দেখুন তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সামান্য কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা একটা টমেটো, আর একটু সামান্য নুন দিয়ে টমেটোটাকে আমি 1 মিনিট একটু ভালো করে ভেজে নেব, যাতে টমেটোটা খুব ভালোভাবে নরম হয়ে যায়। দেখুন টমেটোটা খুব ভালোভাবে নরম হয়ে গেছে। এবার খুন্তির সাহায্যে আমি একটু ম্যাশ করে দিচ্ছি।
দেখুন টমেটোটা ম্যাশ করে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা, দিয়ে আদা আর কাঁচা লঙ্কাটাকে সামান্য একটু নাড়াচাড়া করে দিলাম। এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, সামান্য একটু জিরে গুঁড়ো, দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, কালারটা যাতে খুব ভালো আসে, দিয়ে সামান্য একটু জল দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নেব। দেখুন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে আমি মিনিট 3 সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে কিন্তু খুব ভালোভাবে তেল ছেড়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল। দেখুন জল দিয়ে দিলাম গ্রেভির জন্য, দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন ঝোলটা কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে। এই সময় আমি ওপর থেকে সামান্য একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা গুঁড়ো, দিয়ে সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখুন সমস্ত কিছুকে খুব ভালোভাবে আমার মিশিয়ে দেওয়া হয়ে গেছে। এবার যে বড়াগুলো আমি ভেজে রেখেছিলাম সেইগুলো আমি এর ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই বড়াগুলো শুধু শুধুও খেতে পারেন। দেখুন ঝোলের মধ্যে দিয়ে আমি এটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার মিনিট 2 জন্য আমি খুব ভালোভাবে ফুটিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়ামে রাখবেন। দেখুন লো টু মিডিয়ামে রেখে কিন্তু আমি এগুলোকে 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এই রকমই একটু গ্রেভি গ্রেভি রাখবেন, কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু বড়াগুলো অনেকটাই ঝোল টেনে নেবে। তৈরি হয়ে গেছে সম্পূর্ণ নিরামিষ পটলের একটি ইউনিক রেসিপি। তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।